আসসালামু আলাইকুম। আমি তাজবিউল হাসান অনিক। ফটোশপ এর দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের যা শেখাবো তা হলো একটি প্রজেক্ট। সেই প্রজেক্টটি হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থেকে কালারফুল ছবিতে রূপান্তরিত করা। সো আমি আপনাদের প্রথম টিউটোরিয়ালে অনেক টুলের কিভাবে কাজ করে, কোন টুল কিভাবে কাজ করে তা দেখিয়েছিলাম। সো চলুন আমরা প্রজেক্টটিতে চলে যাই। প্রথমে আমাদের ফটোশপ ওপেন করতে হবে। আর আমি একটা কথা বলে নেই, আমি যে ফটোশপটি ইউজ করছি সেটি হলো অ্যাডোব ফটোশপ 7.0। ফটোশপটি ওপেন হচ্ছে। আমি আমার প্রথম টিউটোরিয়ালে আপনাদের দেখিয়েছিলাম টুলবারগুলো কিভাবে কাজ করে। সো আজকে আমি যে টুল দ্বারা কাজ করব সেই টুলটি হলো পেন টুল। সংক্ষেপে পি চাপ দিলে এই টুলটা সিলেক্ট হয়ে যায়। সো আমরা একটি নিউ ফাইল ওপেন করি। আমি আমার ফাইলটি ডেস্কটপে রেখেছি। আমরা একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা কালো ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজটাকে আমরা প্রথমে পেন টুল দ্বারা সিলেক্ট করে নেব। এইভাবে ভালোভাবে সিলেক্ট করতে হবে। তারপর আমরা সিলেক্ট করে দেখব কিভাবে এই ছবিটাকে কালারিং করা যায়। ছবিটাকে ভালোভাবে সিলেক্ট করতে হবে। একটা কথা বলে নিই, আমরা ততটুকু সিলেক্ট করব যতটুকু আমরা কালারিং বানাবো। তারপরে আমাদের মেক সিলেকশন, মাউসের বাম বাটনে ক্লিক করে মেক সিলেকশন আসবে। মেক সিলেকশন, তারপর আমাদের ফেদার সেট করতে হবে 1.5। তাহলে এরকম একটি দৃশ্য আসবে। তারপর আমাদের কন্ট্রোল বা কার্টল CTRL কার্টল যে চাপ দিতে হবে। তাহলে আমরা দেখতে পারবো এই যে একটি লেয়ার হবে, নতুন লেয়ার। তারপরে আমাদের কন্ট্রোল B চাপতে হবে কালারিং করার জন্য। সো আপনারা দেখতে পারলেন কিভাবে কালার হলো। তারপরে আবার পেন টুল দ্বারা সিলেক্ট করতে হবে। আমার সিলেক্টই হয়নি, তাই আমি কিবোর্ডে ডিলিট চাপলাম। আবার নতুন করে সিলেক্ট করতে হবে ভালোভাবে।
তারপরে মেক সিলেকশন 1.5, তারপর বি বাটন চাপতে হবে। আমি জানিয়ে নেই, আমি কার্টল বি চাপি, কারণ এইটা চাপলে আমাদের এই কালার ব্যালেন্সটা আসে, তারপর আমরা কালার সেট করতে পারি। আবার মেক সিলেকশন, তারপর আবার কার্টল বি, ডি সিলেকশন, কার্টল ডি, একে বলে কার্টল চেপে ডি চাপ দিলে এটা ডি সিলেকশন বলা হয় বা ঠিক হয়ে যায়। সো আমরা দেখতে পারলাম একটি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি থেকে কিভাবে রঙিন ছবিতে তৈরি হলো। আমি আবার আমার একটু ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটা খুলি। ফাইল, ওপেন, ইন্ডেক্স, ওপেন। ছবিটা আসছে না কারণ আমার দুইটা নাম এক হয়ে গেছে। রিনেম দিয়ে নেই। ফাইল, ওপেন, ডেস্কটপ। সো আপনারাই দেখুন কিভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি থেকে একটি কালারফুল ছবি তৈরি করা যায়। আজকের টিউটোরিয়ালে এতটুকুই। আপনারা আশা করি ভিডিওটা দেখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং সমস্যা হলে আমাদের জানাবেন ইউটিউবে কমেন্টের মাধ্যমে। সো ভালোভাবে প্র্যাকটিস করবেন। আজকে আমি শুধু পেন টুল দেখালাম, তারপর আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন টুলের একটি করে প্রজেক্ট করব এবং আপনাদের শেখানোর সাহায্য করব। আজকের ক্লাস এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম।